যার কারণে আমরা ওখানে সুযোগ পাই নাই। দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দেয় নাই। তৃতীয় গণবিজ্ঞপ্তি আমাদের সুযোগ দিয়েছে, কিন্তু দ্বিতীয় গণবিজ্ঞপ্তি আমাদের আবেদনের সুযোগ দিত, তাহলে আমাদের এই যে 5,000 নিয়োগ বঞ্চিত হয়েছে তাদের চাকরি হয়ে যেত। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবার একই করছে, যারা এন্ট্রি দিয়েছিল তাদের আবার চাকরি দিচ্ছে, আমাদের থেকে কিছু আংশিক চাকরি দিচ্ছে। যখন আমাদের এই যে অনেক শিক্ষক নিয়োগ বঞ্চিত, আর ওই সময় ছিল একজন শিক্ষক 200-300 আবেদন করতো। দেখা গেছে কেউ 40 নম্বর চাকরি পেয়েছে, আবার কেউ 80 নম্বর চাকরি করে, কেউ তো এত আবেদন করতে পারে না। এটা আমাদের একটা যৌক্তিক দাবি। এই দাবির লোকেই আমরা 2022 সাল থেকে আন্দোলন করছি। এছাড়া আপনারা জানেন 2018 পূর্বে যারা পাশ করছে তাদের আপিল বিভাগের রায় অনুযায়ী এটা ছিল সকল সনদ মেয়াদ ছিল শিথিল, কিন্তু আমাদের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এইটাকে একটা ভুয়া একটা কোর্টের রেজলিউশন দেখাইয়া আমাদের আবেদন করার সুযোগ দেয়, যার ফলে আমরা এই নিয়োগ বঞ্চিত রয়েছি। এই কারণে আমরা 15 জানুয়ারি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেকের সাথে আমরা বিষয়টি তুলে ধরেছি এবং কত হাজার শিক্ষক আমরা আনুমানিক নিয়োগ বঞ্চিত হয়েছি সেই শিক্ষকদের তালিকা দিয়েছি, আনুমানিক একটি তালিকা দিয়েছি, কম বেশি হতে পারে। এবং উনি বলছেন দল যদি ক্ষমতা আসে এটা বিশ্লেষণ করে কিভাবে সর্বমহল আলোচনার ভিত্তিতে চাকরিটা দেওয়া যায় এই বিষয়ে উনি আশ্বাস করেন। তাহলে আমরা দল ক্ষমতা এসেছে, আমরা ওনার কাছে স্মারকলিপি দিয়েছি, জানি না মন্ত্রণালয় থেকে স্মারকলিপি কীভাবে দেয়, কিন্তু আমরা বিশ্বাসটা কি উনি যদি আজকে আমাদের দেখেন বা ওনার এই ছবি উনি দেখতে পান, তাহলে ওনার মনে পড়বে যে আমি তো ওদেরকে আসলে অদা করেছিলাম এই দাবি বাস্তবায়ন করার জন্য। এই জন্য মূলত আজকে যেমন শুভেচ্ছা জানাতে এসেছি এবং দাবি আদায় করার জন্য এসেছি করছি। বাংলাদেশে যারা এই দীর্ঘ 17 বছর নিয়োগ বঞ্চিত রয়েছে বিভিন্নভাবে দল মত নির্বিশেষে, জামাত, আওয়ামী লীগ, বিএনপি যারাই বঞ্চিত রয়েছে, এরা আসলে কেউ রাজনীতি করতো না। এরা সাধারণ এবং ওই বিএনপি পরিবার ভিত্তিক বা জামাত পরিবার ভিত্তিক থাকার কারণে ওদেরকে চাকরি দেয়নি। তাই আমরা আশা করি আমরা বিএনপি পরিবারের যারা নিয়োগ বঞ্চিত বা অন্যান্য যারা সংগঠনের নিয়োগ বঞ্চিত আছে দলের বা সাধারণ সমর্থক, অনেক সাধারণ নিবন্ধধারী আছে, আমরা মনে করি জিয়া পরিবার সবসময় শিক্ষক বান্ধব। এই জিয়া রহমান ছিলেন শিক্ষক বান্ধব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্থাৎ আমাদের গণতন্ত্রের মা, তিনিও ছিলেন শিক্ষক বান্ধব। এই যে আজকে অবসর ভাতা দেখেন, কল্যাণ ট্রাস্ট বলেন, এটা খালেদা জিয়া চালু করে গেছেন। আজকে শিক্ষকদের যে সুযোগ সুবিধা সব খালেদা জিয়া করতে, অর্থাৎ 90% দাবি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাস্তবায়ন করে গেছেন। আমরা এই সরকারের কাছে আবেদন করি, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি, একটা নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের এই 4-5 হাজার শিক্ষক যারা নিয়োগ বঞ্চিত আছে এই দাবি উনি মেনে নেবেন। এইটাই আমার আজকের প্রত্যাশা এবং বিশ্বাস। আমার বিশ্বাস রাখি বিএনপি যদি ইনশাল্লাহ দেশ পরিচালনা করে ইনশাল্লাহ আমাদের নিয়োগ দিবেন, এই প্রত্যাশাকে আমি আমার